নমস্কার বন্ধুরা, স্বাগত আজকের ভিডিওতে। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা ইন্টারেস্টিং কেন? কারণ এই যে টপিকটা, এটা 144 বছর পর এসেছে। হ্যাঁ, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি মহাকুম্ভ মেলার কথাই বলছি। তো আজকে আমরা জানবো মহাকুম্ভ মেলার রহস্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে কুম্ভ মেলা, এটা হলো পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় উৎসব, যেটা আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্য। কিন্তু এই মেলাকে কুম্ভ কেন বলা হয়? এর কারণ হলো কুম্ভ কথার অর্থ হলো কলসি বা কলস। পুরাণ মতে দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করছিলেন, এবং সেই সমুদ্র মন্থনে সেই কলস যখন আসে, যখন সমুদ্র মন্থন করার পর যখন অমৃতের সেই ভাতটা, সেই কলসিটা বেরিয়ে আসে, তখন দেবতা আর অসুরদের মধ্যে কারাকারি লেগে যায় সেই কলসিটা নিয়ে, সেই কলসটা নিয়ে। আর সেই সময় দেবতারা অসুরদের হাত থেকে সেই অমৃতের কলসটিকে রক্ষা করার জন্য পালিয়ে বেড়ায়। আর সেই সময় অমৃতের ফোঁটা 4টি স্থানে পড়ে, আর সেই 4টি স্থানে আজও পর্যন্ত এই কুম্ভ মেলার আয়োজন হয়। প্রথম, প্রয়াগরাজ, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল। হরিদ্বার, যেখানে আমাদের গঙ্গা মা বয়ে গেছে। 3 নম্বর, উজ্জয়িনী, যেখানে শিপ্রা নদী বয়ে গেছে। আর নাসিক, যেখান দিয়ে গোদাবরী নদী বয়ে গেছে। তো এই 4টি জায়গায় কুম্ভ মেলার আয়োজন হয়। প্রতি 4 বছর পর পর কুম্ভ মেলা হয়, এবং 6 বছর পর অর্ধ কুম্ভ মেলা হয়, এবং 12 বছর পর পূর্ণ কুম্ভ মেলা হয়। আর 144 বছর পর মহাকুম্ভ মেলার আয়োজন হয়, যেটি এই বছর 2025-এ প্রয়াগরাজে আয়োজিত হয়ে গেছে। আর এর আগে 1881 খ্রিস্টাব্দে আয়োজিত হয়েছিল। এই মেলার একটা অন্যতম আকর্ষণ হলো সাধু সন্ন্যাসীদের উপস্থিতি, আর বিশেষত নাগা সন্ন্যাসী এবং অঘরীরা এই মেলায় অংশ নেন। তারা তাদের সাধনা এবং আধ্যাত্মিকতার সাহায্যে এই মেলাটিকে পবিত্র করে তোলেন। এই মেলাটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি আধ্যাত্মিক শক্তির ঐতিহ্য এবং মানুষের মিলনের এক অনন্য উদাহরণ। এই মেলার ইতিহাস এবং প্রভাব পুরো বিশ্ব জুড়ে প্রশংসিত। বন্ধুরা, তোমাদের এই মহাকুম্ভ মেলার নিয়ে মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমাকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও।